জয় মা, জয় অমিত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল মা অমিত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আমি নানান প্রকার মন্ত্রাদি, নানান প্রকার যন্ত্রাদি ইউটিউব চ্যানেলে এর আগে আমি বহুবার দিয়েছি। বহু গুরুমুখী থেকে, বহু প্রকার স্বপ্নাদিষ্ট থেকে শুরু করে নানা প্রকার মন্ত্রাদি আপনাদের সান্নিধ্যে এর আগে আমি বহুবার পেশ করেছি। বলা বাহুল্য, সেগুলো প্রয়োগ করে বহু মানুষ নিজের মনোবাঞ্ছিত ফল পেয়েছে এবং বহু মানুষ এইসব ক্রিয়াকলাপ করে তাদের উদ্দিষ্ট ক্রিয়াতে তারা সিদ্ধ হয়েছে। আজকে একটি আপনাদের আমি অতি চমৎকার গুরুভেদী এবং অতি প্রাচীন একটি বিদ্যা আপনাদের সামনে দেবো, যেটি হচ্ছে ব্রহ্মবন মন্ত্র। এই ব্রহ্মবন মন্ত্র যদি আপনি প্রয়োগ করতে পারেন, এটি যদি একবার সিদ্ধ করতে পারেন, মাত্র 9 দিনে ক্রিয়াটি করতে হবে। যদি সিদ্ধ করতে পারেন, দেখবেন অনেক প্রকার চালানি হয়। উড়ানি, ভাসানি, পুরানি। উড়ানি যেটা উড়ে যায়, পুরানি যেটা পুরায়, ভাসানি যেটা ভাসাই দেয়, যেটা মাটিতে চলে। হ্যাঁ, উড়ানি, ভাসানি, পুরানি, থলানি, যে যত রকম বিদ্যে হয়, পাতালিনী যত রকম চালানি বিদ্যে হয়, সব বিদ্যের আপনি সব চালান আটকাতে পারবেন। আমি আমার গুরুদেবের সাথে নিজে এই ঘটনার আমি সাক্ষী। যে উপর থেকে হারি দেখবেন, অনেক সময় দেখবেন খালি আকাশের দিকে তাকাবেন, বেশিরভাগ অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী থেকে হয়। যেমন আজকে পূর্ণিমা, রাস পূর্ণিমা। আকাশের দিকে তাকিয়ে দেখবেন, কিছু দেখতে পাবেন যে কিছু জিনিস টিম 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 করে এরকম করে কাঁপতে 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 চলে। ওটা হচ্ছে চালানি জিনিস। কোনো ক্রিয়া করে কোনো সাধক, কোনো তান্ত্রিক শ্মশানে রেখে দিল, বা কোথাও রেখে দিল, তেপথে রেখে দিল, বা কোনো জায়গায় রেখে দিল, সেটি যদি জিন দিয়ে কাজ করা হয় বা কোনো শয়তান দিয়ে কাজ করা হয়, সেটি উড়ে যায়। আমি আমার গুরুদেবের সাথে সাক্ষী। আমরা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম, বিশেষ তন্ত্রোক্ত ক্রিয়া সাধনের জন্য। সেখানে দেখছি আমার গুরুদেব কি একটা মন্ত্র বলে 3বার তুলিতে 3বার থাবা মেরে আঙুল, এই সাদা আঙুল ডাকিয়ে বললো নাম। বড় মতো সেই চালানি জিনিস নেমে এলো। সেখানে নানান প্রকার মিন্ডে মোটার থেকে শুরু করে নানান প্রকার অলঙ্কার থেকে শুরু করে নানান জিনিস থাকতো। সেই জিনিস আমি আমার গুরু সহযোগে সেই জিনিসের চালানি জিনিস কত ধরেছি, কত খাইছি। এই ক্রিয়া যদি করতে পারেন, আপনি চালানি জিনিস ধরতে পারবেন। চালানি জিনিস ধরতে পারবেন। আকাশ দিয়ে উঠে যাচ্ছে কোনো জিনিস, সঙ্গে সঙ্গে তুলি দিয়ে বন্ধ করতে পারবেন। জল স্তম্ভন করে দিতে পারবেন তুলির ইশারায়। যে কোনো বন করে দিতে পারবেন। এটাতে মা কালীকে শুদ্ধ, স্বয়ং আদ্যশক্তি মহামায়াকে শুধু বন করতে পারবেন। যারে বন করা এর নিমিত্ত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, যার সামান্য কৃপার জন্য জন্ম জন্মান্তর অবধি তপস্যা করতে হয়, সাধনা করতে হয়, আপনি তাকেও বদ্ধ করতে পারবেন। মানুষের কাছে অসাধ্য বলে কোনো কর্ম নেই। এই যে একটি ব্রহ্মবন মন্ত্র, ব্রহ্মবন্ধন মন্ত্র আপনাদের দিবে, এটি যদি আপনি সিদ্ধ করতে পারেন, অলৌকিক ক্ষমতা আছে এর মধ্যে। সবই সাধনা, সবই কর্ম। এই 7 দিনের ক্রিয়া যদি আপনি করতে পারেন, আপনার মধ্যে অলৌকিক শক্তি জন্মাবে। আপনি যে কোনো যুবতীকে এই ব্রহ্মবন মন্ত্রতে পড়ে নিয়ে 3টা তুলি মেরে দেবেন, সেই যুবতী সেই স্থানে আবদ্ধ হয়ে থেকে যাবে। সেখান থেকে নড়ার ক্ষমতা নেই। কোন যুবতীকে কোনো পুরুষ মানুষের সাথে মিলন ঘটাতে বন্ধন করে সেটা যদি এই মন্ত্র দিয়ে বন মেরে দেন, সেই মেয়ের ইন্তেকালে তার ক্ষমতা নেই। সেই মেয়ে সেই স্থান থেকে অন্য কোথাও অন্য পরপুরুষের কাছে যাবে। তাহলে বুঝতে পেরেছি কোন জিনিস। এটা হচ্ছে 9 দিনের একটি ক্রিয়া, 9 দিনের একটি সাধনা, 9 দিনের একটি মন্ত্র। মন্ত্র বলি, মন্ত্র ভিডিও আমি বেশি বড় করব না। অনেকে বলে, অনেক অবজেকশন দেয়, গুরুদেব আপনি ভিডিও বড় করে ফেলেন। আমি এই যে মন্ত্রটি, এই যে বিদ্যাটি, মন্ত্র বলে দিব এবং শেষের নিয়ম বলে দিব। ভালো করে শুনবেন। বহু কাজ করা যায়, ওইটা অষ্টধাতুর মাদুলি কাছে থাকে, ভালো সব সাধকের কাছে থাকে। আমি ধীরে ধীরে বলছি, ভালো করে বুঝবেন। আমি ঝরঝরে বলবো না। মন্ত্র হচ্ছে হেঁটে ডুবে উপরে সার, হেঁটে ডুবে উপরে সার, চতুর্দিকে ফেলিনু লোহার ব্রহ্মজাল। চতুর্দিকে ফেলিলাম লোহার ব্রহ্মজাল। এই ব্রহ্মজাল হেরিলে ব্রহ্মনারায়ণ আকাশ বন, ব্রহ্মনারায়ণ আকাশ বন, পাতাল বন, 10 দিকে বন, উড়ান কি গাছ পরি থল পরিবন,
ফল্লার গুণীকে গণনা বন, কালীর বন, হাকিমের হুকুম বন, একা কামনা বন, বন্দুকের গুলি বন, এই বন্দে যে চড়াই বাঘাও, ঈশ্বর মহাদেবের মাথাত মুসিব দুই পাও। এটা দিয়ে উড়ন্ত গুলি পর্যন্ত থামাতে পারবে। এটা আজকের বিদ্যে না, কতশো বছর পুরনো মন্ত্র আমি নিজেও জানি না। আমার গুরু তার গুরু তার গুরু তার গুরু ভাবে মন্ত্র পরম্পরায় চলে আসছে, আমার গুরুর দেওয়া জিনিস। এইটা দিয়ে আপনি গুলি পর্যন্ত আটকাতে পারবেন। যে গুলি বন্দুকের গুলি মারা হয় সেই গুলি পর্যন্ত আটকাতে পারবে। অনেকে রহস্য করতে পারে এটা কোনদিন সম্ভব। রেলের ইঞ্জিন বন্ধ থামানো যায়। দেখবেন বাংলাদেশে বহু প্রচলিত কথা আছে, বহু সাধকদের অলৌকিক কীর্তি আছে। সাধক ভক্তমাল রসায়ন গ্রন্থ একটি গ্রন্থ আছে, যেখানে 87 জন সাধকের জীবনী পাওয়া, সেটি পড়বেন। সেখানে সে সাধকরা সিদ্ধিপ্রাপ্ত হইয়া কি কি অসাধ্য কর্ম করেছে সেখানে বর্ণিত আছে সেই কথা, সেই জিনিস। রেলের ইঞ্জিন বন্ধ থামানো যাবে, বন্দুকের গুলি বন্ধ থামানো যাবে, উড়ন্ত জিনিস থামানো যাবে, চলন্ত জিনিস থামানো যাবে, ভাষন্ত জিনিস থামানো যাবে। আবার বলি, হেঁটে ডুবো উপরে সার, চতুর্দিকে ফেলিল লোহার ব্রহ্মজাল। এই ব্রহ্মজাল হেরিলে ব্রহ্ম নারায়ণ, আকাশ বন পাতাল বন 10 দিকে বন। উড়ান কি গাছ পরিথল পরিবন, পরিফল্লার গুণীকে গণনা বন, কালী বন, হাকিমের হুকুম বন, একা কামনা বন, বন্দুকের গুলি বন। এই বন্দে যে চড়াইবা খাও, ঈশ্বর মহাদেবের মাথাত মুসিব দুই পাও। কঠিন একটি মন্ত্র, পরিষ্কার স্বচ্ছ ভাষায় বলে দিয়েছি। নিয়ম প্রসঙ্গে বলি, ভিডিও বেশি বড় করব না, নিয়ম প্রসঙ্গে বলি। এই মন্ত্রটি আপনি শনিবার থেকে শুরু করবেন। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি রবি, শনিবার থেকে রবিবার বন্ধ কাজ। আবার বলি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি রবি সোম মঙ্গল, 11 দিন মঙ্গলবারের দিন আসছে। আবার বলি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি রবি সোম মঙ্গল, এই 11 দিনের একটি ক্রিয়া। এটা হচ্ছে 11 দিনের একটি ক্রিয়া। কি করতে হবে? যখন সূর্য উদয় হবে, যাদের বাড়ির পাশে নদী আছে নদীতে বসে করতে পারবে, বা যাদের বাড়ির পাশে দিঘি আছে, পুকুর হবে না, দিঘি হোক, বড় জলধারা আছে, সেইখানে বুক সমান জলে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করতে থাকবেন। আনকাউন্টেবল, মানে কাউন্টের কোনো সংখ্যা নেই যে আপনি এত সংখ্যক জপ করবেন। আপনি পূর্ব দিকে তাকিয়ে আপনার ইচ্ছে মতো জপ করবেন। কোনো সংখ্যা বা বাচকের কোনো গল্প নেই, আপনি ইচ্ছা মতো জপ করবেন। এইভাবে পরস্পর 11টি দিন আপনি সূর্যের দিকে তাকিয়ে, প্রতিদিন সূর্য যখন উদয় হবে, কেবল সূর্য হিঙ্গুর বরণ হয়ে উঠছে, সে মতো অবস্থায় পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করতে থাকবেন। সূর্য যখন তীব্র দাবদাহ তাপ দিতে লাগবে, তখন আপনি সেখান থেকে উঠে যাবেন। আপনার মন যতক্ষণ চাইবে ততক্ষণ জপ করতে থাকবেন। এইভাবে মন্ত্র সিদ্ধ করতে হয়। আমারও করতে হয়েছে, আমার গুরুর করতে হয়েছে, তার গুরুর করতে হয়েছে। মানে মন্ত্র সিদ্ধ যার আছে যেমন হয়, এটা সিদ্ধ করতে পারলে এইটি দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন। এটি দিয়ে আপনার নিজের ইচ্ছা মতো আপনি ক্রিয়া করতে পারবেন, যে কোনো কিছু বন্ধন করতে পারবেন। যেখানে ফল্লা লেখা আছে, যখন মন্ত্র সিদ্ধ করবেন ফল্লার জায়গায় ফল্লাই বলতে হবে। এবং যখন আপনি কর্মবতী হবেন, ফল্লার জায়গায় ছেলের নাম বলে ছেলের বন্ধন হবে, মেয়ের নাম বলে মেয়ে, ছেলের নাম বলে ছেলে মেয়ের বন্ধন করা যাবে, মেয়ের বন্ধন করা যাবে। ফল্লার জায়গায় আপনি যে নাম করিয়া বন্ধন দেবেন সেটা বন্ধন হবে। ফল্লা মানে অমুক, যেখানে ফল্লা বললাম সেই জায়গায় যে কোনো কিছু আপনি বলে বন্ধন করতে পারবেন। বন্দুকের গুলি বন্ধন, রেলের ইঞ্জিন বন্ধন, উড়ালি চালানি বন্ধন বলে নিয়ে 3 তুলিতে পরশ করতে হয়। পরশ করার মন্ত্রটা আমি শিখাবো না, সেটি গুপ্ত জিনিস। কি করে পরশ করে তাকে কাছে টানতে হয়, সে পরশ করা কাছে টানা মন্ত্র আলাদা, নিয়ম বিধি আলাদা, সেটা আমি খুলে দিলাম না। আমি একটা খুলে দিলাম, সেটি অনেক। যাই হোক, অতি পাওয়ারফুল গুরুবিদ্যা দিয়ে দিলাম, প্রয়োগ করবেন, কাজ হবে। সম্পূর্ণ ভেদ খুলে দিয়েছি, কি করে সিদ্ধ করতে হবে, কি করে জাগ্রত করতে হবে, এবং জাগ্রত হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন কি করে চালাতে হয়, কি করে এটি প্রয়োগ করতে হয়। আগে সিদ্ধ করে নেন, জাগিয়ে নেন, ঠিক কাজ পেয়ে যাবেন। জয় মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মা।